এবার ঈদ উল ফিতরের আগে পরে ১৫ দিনে দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ৪৬ জন ও শিশু ৬৭টি। প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২০ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। রোড সেফটি ফাউন্ডেশনের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ২ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এই প্রতিবেদনে বলা হয়, তারা ১৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত এই ১৫ দিনের সড়ক দুর্ঘটনার তথ্য নিয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এবারের ঈদযাত্রায় দুর্ঘটনার প্রতিবেদনটি তৈরি করেছে। তাদের হিসাবে গত বছরের ঈদ উল ফিতরে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২২ জন নিহত হয়েছিলেন। ওই বছরের ১১ দিনের ঈদযাত্রায় ২৫৭টি সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হন। সংস্থাটি বলছে, এবারের ঈদযাত্রায় মোটরসাইকেল চালক ও আরোহী ১১৬ জন, বাস যাত্রী ৪১ জন, ট্রাক ও পিকআপ আরোহী ১৩ জন, প্রাইভেট কার মাইক্রোবাস আরোহী ২০ জন, থ্রি হুইলার যাত্রী ৫০ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ৯ জন এবং বাইসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন। মোট আহত হয়েছেন ২,০০০-এরও বেশি মানুষ। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অনুযায়ী দুর্ঘটনাগুলোর মধ্যে ১১৫টি জাতীয় মহাসড়কে, ১৪১টি আঞ্চলিক সড়কে, ৪৮টি গ্রামীণ সড়কে, ৪২টি শহরের সড়কে এবং ৭টি ফেরিঘাট সহ অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে। দুর্ঘটনার ৬.১৬% ভোরবেলা, ২৪.৩৯% সকালে, ২৩.৫% দুপুরে, ১৭.৯৬% বিকেলে, ৮.০৪% সন্ধ্যায় এবং ২০.৩৭% ঘটেছে রাতে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে। ২৪.৯৩% দুর্ঘটনা ও ২৪.৮৩% প্রাণহানি ঘটেছে এই বিভাগে। এরপরই আছে ঢাকা বিভাগ, ১৭.৪২% দুর্ঘটনা ও ২৪.১৬% প্রাণহানি ঘটেছে এই বিভাগে।